নবান্ন থেকে কালীঘাট বারবার বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েও তা বাতিল হয়ে যায়। আর এই পরিস্থিতিতে স্বাস্থ্য ভবনের সামনে ম্যারাথন ধর্নায় জুনিয়র চিকিৎসকরা। টানা 6 দিন অবস্থান বিক্ষোভে আন্দোলনকারীরা। গান স্লোগানে চলছে প্রতিবাদ বিক্ষোভ। প্রায় 125 ঘন্টা স্বাস্থ্য ভবনের সামনে ধর্না চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। দেখুন যে ছবি আপনাদের সামনে রাখছি, অভিনেত্রী স্বস্তিকা তিনিও পৌঁছে গিয়েছেন। তিনি যে জুনিয়র চিকিৎসকদের এই ধর্নায়, তাদের যে আন্দোলনের পাশে তিনি আছেন, সেই বার্তাই তিনি দিচ্ছেন। এর আগেও আমরা দেখেছি যে রাত দখলে অভিযানে যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তিনি পথে নেমেছেন, তিনি প্রতিবাদে সরব হয়েছেন। আর আজ একেবারে স্বাস্থ্য ভবনের বাইরে যে ধর্না চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, আজ তাদের স্বাস্থ্য ভবনের বাইরে ধর্না চালানোর আজ 6ষ্ঠ দিন। আজ সেখানে অভিনেত্রী স্বস্তিকা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কমলক্ষ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। কমলক্ষ, আমরা দেখতে পাচ্ছি অভিনেত্রী স্বস্তিকা তিনি এই মুহূর্তে রয়েছেন। আর এই মুহূর্তের ছবিটা একবার তোমার মাধ্যমে জানবো। দেখো, 36 দিনের আন্দোলন এবং সেই আন্দোলনের শুরু থেকে শেষ প্রধান দাবি জাস্টিসের দাবিতে স্বাস্থ্য ভবন, এবং সেই স্বাস্থ্য ভবনে এই মুহূর্তে এই প্রতীকী যে মস্তিষ্ক, সেই মস্তিষ্ককে সামনে রেখে একেবারে স্বাস্থ্য ভবনের সামনে প্রশস্ত রাস্তা জুড়ে এই মুহূর্তে স্লোগান শাউটিং করছেন আন্দোলনকারীরা। এবং তার সঙ্গে আজকে নাগরিক মিছিল হয়েছে, জুনিয়র চিকিৎসকদের মিছিল হয়েছে। এবং তোমাকে দেখাবো এই মুহূর্তের ছবিটা, যেখানে লম্বা রাস্তা জুড়ে প্রচুর, একদিকে জুনিয়র ডাক্তাররা, অন্যদিকে সাধারণ মানুষ, তারাও কিন্তু যোগ দিয়েছেন। রয়েছেন বিনোদন জগতের অসংখ্য মানুষ। আমরা দেখতে পাচ্ছি স্বস্তিকা মুখার্জি, তিনি রয়েছেন, তিনি এই আন্দোলনের সঙ্গে শুরু থেকেই রয়েছেন। আমরা দেখেছি ধর্মতলাতেও কিন্তু রাতভর যে আন্দোলন, সেখানেও তিনি স্লোগান দিচ্ছিলেন। এবং তার সঙ্গে কিন্তু আমরা আরো বেশ কয়েকজন, টলিউডের বেশ কয়েকজন, তারাও কিন্তু আজকে বিকেল থেকে আজকে এই আন্দোলনে সামিল হয়েছেন। কিছুক্ষণ আগে এসেছিলেন নৃত্যশিল্পী অলকানন্দা রায়, তিনিও আছেন। এবং লম্বা রাস্তা জুড়ে এই মুহূর্তে সেই স্লোগান চলছে। রাত যত গভীর হচ্ছে, স্লোগানের তীব্রতা তত বাড়ছে। তোমাকে জানিয়ে রাখি, আজকে যে নাগরিক মিছিল, সেই মিছিল থেকেও কিন্তু জুনিয়র চিকিৎসকরা যে বার্তা দিয়েছেন যে কোনো রকম ভাবে নরম হওয়ার কোনো জায়গা নেই। তাদের যে 5 দফা দাবি, সেই দাবিতেই তারা অনড় রয়েছেন। এবং আগামী দিনেও সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে থাকলেও তাদের যে 5 দফার যে মূল দাবি, সেই দাবি থেকে সরে আসার কোনো জায়গা নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে তাদের বক্তব্য যে সরকারের তরফ থেকে গতকাল যে বৈঠকের কথা হয়েছিল, বৈঠকের ক্ষেত্রে আজকে নতুন করে কোনো ডেভেলপমেন্ট হয়নি। সরকারের তরফ থেকে নতুন করে যদি ভাবনা চিন্তা হয় বৈঠকের ব্যাপারে, বৈঠক করতে কোনো রকম আপত্তি নেই। কিন্তু যে জাস্টিসের ডিমান্ড এবং 5 দফা যে দাবি, সেই দাবিতে কিন্তু তারা অনড় থাকবেন। এবং লাইভ স্ট্রিমিং এর ব্যাপারেও কিন্তু তাদের জোরালো দাবি রয়েছে, সেই দাবি নিয়ে তারা থাকবেন। এই মুহূর্তে দেখাবো আপামর মানুষ বিভিন্ন জায়গা থেকে রাত যত বাড়ছে, তারা কিন্তু ছুটে আসছেন আন্দোলনের পাশে তাদের সংহতি জানাতে। এবং স্লোগান দিনভর রাতভর ঠিক একই রকম ভাবে এই স্বাস্থ্য ভবনে স্লোগান শাউটিং চলছে।
সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে আমরা জানি, তার আগে আজকে মহা মিছিল আমরা দেখলাম সকাল থেকে, আর এখন আমরা দেখতে পাচ্ছি স্লোগান চলছে এবং অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তিনিও রয়েছেন। এবং আজ কিছুক্ষণ আগেই আমরা যে বক্তব্য শোনালাম স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি বললেন যে গতকাল যে বৈঠক ভেস্তে গিয়েছে তার জন্য দায়ী হচ্ছেন জুনিয়র চিকিৎসকরাই, তাদের জন্যই বৈঠকটি হতে পারেনি। সেক্ষেত্রে কি বলছেন এখন যারা রয়েছেন, যদি কথা বলা সম্ভব হয়, স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গেও যদি কথা বলা সম্ভব হয়? দেখো, এই মুহূর্তে রয়েছেন একেবারে আমরা সরাসরি রয়েছি যার সঙ্গে, তিনি অলকানন্দা রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে গতকাল যে বৈঠক হওয়ার কথা ছিল, যে বৈঠক ভেস্তে গেছে বলা হচ্ছে, তাতে সরকারের কোনো দায় নেই। বৈঠক ভেস্তে যাওয়ার পেছনে কারণ জুনিয়র ডাক্তারদের সদিচ্ছা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। ওদের যদি সদিচ্ছা না থাকতো ওরা কি এইভাবে বসে থাকতো? ওদের যদি সদিচ্ছা না থাকতো ওরা কি যেত? ওরা তো গেছে। তার কেন হয়নি, কেন এটা হলো, খুবই দুঃখজনক। একটা আলোচনার মধ্যে দিয়ে অনেক কিছু সলভ হয়ে যায়, কিন্তু আমরা সবাই ট্রান্সপারেন্সি ওরা চায়, ওরা শুধু ট্রান্সপারেন্সি চায়। আমার মনে হয় এটা না হওয়াটা খুব দুঃখজনক। ওরা তো লড়ে যাবেই, আর সমস্ত জনগণ ওদের সঙ্গে আছে, কারণ ওরা বিচার চায় আর সুবিচার চায়, এইটুকুই তো ওদের ব্যাপার। ওরা সুস্থ পরিবেশ চায়, এটা কি খুব অনেক কিছু চাওয়া? আমার তো মনে হয় আলোচনাটা হলে অনেক কিছু সলভ হয়ে যায়। শুনতেই পারলে, এবং তোমাকে জানিয়ে রাখি যে সমস্ত চিকিৎসকরা এই মুহূর্তে আন্দোলনে রয়েছেন তাদের প্রত্যেকেরই বক্তব্য সদিচ্ছার অভাব জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে কোনোভাবেই আসেনি, সেটা তারা স্পষ্ট করেছেন। সকলেই চাইছিলেন আলোচনা হোক, কিন্তু সেই দায় কোনোভাবেই জুনিয়র ডাক্তারদের ওপর নয়, সেটাও কিন্তু তারা স্পষ্ট করেছেন। এই মুহূর্তে মুভমেন্টের মধ্যে তারা রয়েছেন, আলোচনা হোক, সুস্থ পরিবেশে আলোচনা হোক, সেটা কিন্তু তারা যেমন বলছেন, এবং তারা তাদের 5 দফা দাবির ব্যাপারে যে পরবর্তীতেও অনড় থাকবেন সেটা স্পষ্ট করেছেন। একেবারেই কমলাকে নজর রাখো, স্লোগান চলছে এবং আজ যে 6ষ্ঠ দিন জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবনের বাইরে তাদের এই ধর্নার, এবং প্রায় 125 ঘন্টা ধরে তারা লাগাতার এই ম্যারাথন ধর্না চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্য ভবনের ঠিক বাইরে। এবং তারা নিজেদের যে 5 দফা দাবি, যে 5 দফা দাবি তারা প্রথম দিন থেকে জানিয়ে আসছেন, সেই 5 দফা দাবিতে তারা অনড় রয়েছেন এবং তারা এখনো বলছেন তারা আলোচনায় বসতে রাজি। যদিও পাল্টা রাজ্যের বক্তব্য, চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী তিনি জানান যে গতকাল যে বৈঠক ভেস্তে গিয়েছে তার জন্য দায়ী জুনিয়র চিকিৎসকরাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।